মুত্তালিব। তখন তারা কয়েকজন মিলে আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমেনা সুগন্ধি ব্যবহার করছে। এটা তো আমাদের সমাজের একেবারে নিষিদ্ধ, সমাজের নিয়ম মানছে না সে। হে আব্দুল মুত্তালিব, মক্কায় তো কোনো মেয়ের স্বামী যদি মারা যায় তার জন্য সুগন্ধি ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। আব্দুল মুত্তালিব প্রথমে কিছু বললেন না, তিনি ভদ্রভাবে শুনলেন, কিন্তু তার মনে সন্দেহ জন্মালো। আমেনার মতো নম্র বুদ্ধিমতী নারী এটা কেন করবে? তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টি দেখবেন। তাদেরকে দুপাঁচ বলে সান্ত্বনা দিয়ে সকলকে পাঠিয়ে দিলেন এবং তিনি মা আমেনার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। এরপরে আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের সামনে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে সেই সুগন্ধি তিনি অনুভব করলেন, কিন্তু সেটা মানুষের আত্মার ঘ্রাণ নয়, এক এমন সুগন্ধি যা কোনো পবিত্রতা বহন করছিল। তিনি আলতো কণ্ঠে বলতে লাগলেন, হে আমেনা, কেমন আছো? মা আমেনা সম্মান দিয়ে উঠে দাঁড়ালেন। তার মুখে নূরের আভা, মনে প্রশান্তি। আব্দুল মুত্তালিব তার সাথে কিছুক্ষণ কথোপকথন করলেন। অত্যন্ত সাধারণ প্রশ্ন, স্বাস্থ্য, খাওয়া এবং বিশ্রামের বিষয়। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ঘ্রাণের উৎস খোঁজা। তিনি কোথাও বোতল দেখতে পেলেন না, কোথাও কোনো সুগন্ধি লাগানোর চিহ্নও তিনি দেখতে পেলেন না। আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে গেলেন। মক্কার স্নিগ্ধময় ক্ষণ। তিনি ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন এবং ডেকে বলতে লাগলেন, শোনো, আজ আমেনার ঘরে একটা অদ্ভুত সুগন্ধি পেলাম। সমাজের রীতিনীতি ভেঙে যদি সে সুগন্ধি ব্যবহার করে থাকে তবে সেটা জানার দরকার আছে আমাদের দোনোজনের। তোমার কি কিছু নজরে এসেছে? আব্দুল মুত্তালিবের স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই বিষয়টি আমি আপনাকে কয়েকদিন যাবৎ বলতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি। আমেনা যখন গোসলখানা থেকে বের হয় আমি তখন ভেতরে ঢুকি। মনে হয় যেন পুরো ঘরটা সুগন্ধির ড্রামের মতো। এমন গভীর অপূর্ব ঘ্রাণ, কিন্তু ভেতরে গিয়ে সুগন্ধির কোনো উৎসই পাই না। এমনকি তার হাতে, চুলে, পোশাকে কোথাও সুগন্ধির চিহ্নও থাকে না। বলবো বলবো করে আপনাকে এতদিন বলা হয়নি। এই কথা শুনে আব্দুল মুত্তালিব একটু ভ্রু কুঁচকে বলতে লাগলেন, কিন্তু আমার অবাক লাগে, এই সুগন্ধি পুরো মক্কার কোথাও নেই। আমি শিওর হয়ে বলছি, পুরো মক্কার কোথাও এই সুগন্ধি আমি পাইনি। তাহলে এই সুগন্ধি কোথা থেকে আসলো? সন্দেহ ও কৌতূহল মিশ্রণে তারা দুজনেই মা আমেনাকে ডেকে পাঠালেন। মা আমেনা খুব শান্তভাবেই তাদের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত এক স্থিরতা, যেন ভেতর থেকে কোনো গহীন রহস্য লুকিয়ে আছে। আব্দুল মুত্তালিব সরাসরি প্রশ্ন করলেন, হে মা আমেনা, তুমি কি কোনো সুগন্ধি ব্যবহার করছো? আমরা দুজনেই তোমার ঘর থেকে বারবার অদ্ভুত সুবাস পাচ্ছি। মা আমেনা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী নারী। তিনি কিছু বললেন না, একটু মুচকি হাসি দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে মাটিতে থুতু ফেললেন। থুতু মাটি স্পর্শ করার আগেই চারদিকে সুগন্ধি ছড়িয়ে